একটা মেয়ে এখানে অপ্রীতিকর অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় এখানে আছে। এরকম কত মেয়েকে চুল ধরে আমরা এম ব্লকের বালিতে চাপা দিয়ে মেরে ফেলছি, কেউ জানেও না। আর তুই কি, তুই তো বেশি বাড়া বাড়ছিস। আমাদের পরিচয় অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয়, অ্যাজ ইউজুয়াল। প্রায় 1 বছর মতো হয়ে গিয়েছে। ফার্স্টে 6-7 মাস কথা বলার পর দেন উই মেট। আরও আগের কথা, 1 বছর আগের কথা বলতেছি। এভরিথিং ওয়াজ ফিট অ্যান্ড ফাইন, এভরিথিং ওয়াজ ভেরি কুল। তো যখনই ডে বাই মানে দিন পার হচ্ছিল, সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। বিকজ আমি তো জানতাম না যে তার কিছু মেইলি রয়েছে, যে ডেলি তার মেয়ে নিয়ে, ইউ নো হোয়াট আই মিন। পরশুদিন রাতে যেটা ঘটে যায়, তার বাসায় একটা মেয়েকে নিয়ে এসেছিল। অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেক দিনের মতো তাকে ভিডিও কল দেই। সে বুঝতে পারেনি ভিডিও কল আমি দেখে ফেলি কোনোভাবে যে একটা মেয়ে এখানে অপ্রীতিকর অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় এখানে আছে। ডেফিনেট তার গার্লফ্রেন্ড হিসেবে আমার মাথা হয়ে যায়। আমি তার বাসায় ছুটে চলে যাই। তার আদেশ অনুযায়ী তার বডিগার্ড থেকে শুরু করে ওখানে যতগুলো লোকজন ছিল, স্পেশালি তার ওইখানে সবসময় যে থাকে মুকুল নামে একজন করে, সে আমার চুল এভাবে ধরে আমাকে বলছে যে বের হয় এখান থেকে, স্যারের ধারে কাছে যাবে না, স্যার একটা না 100টা মেয়ে নিয়ে থাকবে, তোর কি। 1 ঘন্টা ইভেন তার দারোয়ানও আমার গায়ে হাত তুলেছে। এখানে 1 ঘন্টা 30 মিনিট বসে থাকার পর, দাঁড়িয়ে থাকার পর গেট আমার একদম গ্রিলের সামনে কাজের মেয়েদের সাথেও বোধহয় এভাবে আচরণ করা হয় না। তার দারোয়ান থেকে শুরু করে সবাই আমার সাথে যেভাবে আচরণ করেছিল, দাঁড়িয়ে থাকার পর সে বলে কি উঠতে দে। তো ওই মেয়েটাকে সে 8তলায়, তার বাসাতেও লিফটের 13তে, 8তলায় রেখে, মানে ফ্লোর রেখে, স্টেয়ার কেসে সিঁড়িতে রেখে সে বলছে আসো দেখো কোনো মেয়ে তো নাই, নাও গেট দ্য ফাক আউট অফ মাই হাউস, ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট। দেন আমি শব্দ শুনতে পাই যে সামওয়ান ইজ কামিং। আমি যখন বলছি আমি কে আমি দেখবো, তখন আমার গায়ে হাত দেওয়া শুরু করে। তার কাজের লোক একরাম এবং সুবীর নামে 2টা লোককে ডাকে, তারা আমাকে মারধর করে। তারপর সে এক হাতে বলে কি সুবীর ভিডিও কর, পুলিশ ডাক। আমি যে পুলিশ ডাকবেন, ডাকেন, আমি তো কোনো অন্যায় করিনি, আপনারা আমাকে মারতেছেন। সে জানে যে আমি প্রেগনেন্ট, সে অবস্থায় আমাকে মারতেছে আর এগুলো বলতেছে। তারপর হুট করে তার সাথে, তার কোম্পানিতে যে কাজ করে আব্দুর রহমান জিপং নামে, সে তার ফ্রেন্ড দাবি করে, ফ্রেন্ড নাকি সাপ্লায়ার, মেয়ে সাপ্লায়ার, এটা সে ভালো জানে। সে আর মুকুল নামে একজন এখানে এসে আমার চুল ধরে আমাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে ওটা তো আমি জানি না। যে তুই এখানে আসছিস কেন, বস যা ইচ্ছে তা করবে, তোর কি। সে কিছু বলেনি। তার সামনে থেকে আমাকে তার ওয়ার্ড ম্যানেজার আর তার ফ্রেন্ড আমাকে ধরে নিয়ে যাচ্ছে, সে কিছু বলতেছে না। সে ওই যে পেইড হোর নিয়ে আসছে, পেইড হোরের জন্য সে চুপ করে দাঁড়ায় ছিল। ওইখান থেকে আমাকে তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয়। গাড়িতে থাকা অবস্থায় মুকুল নামে লোক বলে যে এরকম কত মেয়েকে চুল ধরে আমরা এম ব্লকের বালিতে চাপা দিয়ে মেরে ফেলছি, কেউ জানেও না। আর তুই কি, তুই তো বেশি বাড়া বাড়ছস, টাকার লোভে এগুলা করস না, টাকা চাস, টাকার জন্য আসছস, এইভাবে কথা বলছে। এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তারপর আমাকে প্রথমবারের মতো তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয়। তার আম্মা আমাকে বলছে যে কালকে সকালের মধ্যে বসুন্ধরা ছেড়ে দিতে, নয়তো আমি বাঁচতে পারবো না, আমাকে মেরে ফেলা হবে, মানে মুনিয়ার মতো এরকম হুমকি দেওয়া হয়েছিল। অবশ্যই আমি ভয় পেয়ে গেছি। আমি তো মনে করছি এই বুঝি আমার শেষ সময়, আমি মারা যাব। ইভেন আমার ফোনটা পর্যন্ত সিজ করে নিয়ে গেছে, ভেঙে ফেলছে, আমার চার্জারটা পর্যন্ত ভেঙে ফেলছে, আমার ব্যাগে যেসব কাগজপত্র ছিল ওগুলোও ফেলে দিচ্ছে। তারপর আমি যখন কোনোভাবে ওইখান থেকে বের হয়ে আসলাম, আমি ডিসিশন নিলাম যে আমার মিডিয়ার সামনে আসতে হবে, নয়তো মুনিয়ার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা আমার সাথেও হবে। আমাকে কোনোভাবে মেরে ফেলবে। বিকজ আমি আমার বাসা ছেড়ে কোথায় যাব, এখানে আমি ভাড়া থাকি, আমি কোথায় যাব? আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো এই অবস্থায়? যদিও আমি 3 দিন ধরে বাইরেই আছি ইনসিকিউরিটি থেকে, যেহেতু এরকম একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটে গিয়েছে, তারপর আমি ডিসিশন নিয়ে আমার মিডিয়াতে আসতে হবে। তো অলরেডি তারা কথা বলছে যে একটা সমঝোতা। এখন সমঝোতা বলতে আর কি, আমাকে যথাযথ সম্মান দিয়ে করতে হবে। আমি তো তাদেরকে বলিনি। আমি তো চাইলে পারতাম যে ওমেন অ্যাবিউজমেন্ট যেটা হয় অ্যাকচুয়ালি লর আন্ডারে, আমি কেস করতে পারি। আমি তো এরকম করিনি, করার এখনও কোনো আমি চিন্তা ভাবনা করিনি। বিকজ আমি তো আমার রাইটটা চাচ্ছি। তারও তো ছিল কিপ ইট সিক্রেট, কিপ ইট প্রাইভেট, উইল ম্যারি সুন।
বাট ইয়ের আব্বা আম্মা যাতে না জানে, তার ফ্যামিলি যাতে না জানে, এরকম। তারপর সিচুয়েশন ডে বাই ডে ওর্স, মানে বাজের দিকে যাচ্ছিল এরকম। আমি যতটুকু জানি সে তার ফ্যামিলিকে যথেষ্ট ভয় পায়, যথেষ্ট ভয় পাওয়ার পাশাপাশি লাস্ট যে ইনসিডেন্টটা আমার সাথে হয়েছে, তার আম্মা হয়তো আমাকে বাসায় ডেকে নিয়ে এগুলো করেছে, হোয়াট এভার হোয়াট নট, এখানে তার কনসেন্ট ছিল। তার কনসেন্ট ছাড়া, তার ইয়ে ছাড়া তো তার আম্মা কিভাবে জানবে? আমি যদি আমার মার সাথে শেয়ার না করি, আমার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার না করি, তারা তো আর জানবে না। মেবি দেন আমি রিয়েলাইজ করলাম হি ওয়ান্টস টু গেট রিড ফ্রম মি, দ্যাটস ওয়াই হি ইজ ডুইং দিস, সো আই হ্যাভ টু টেক অ্যাকশন, আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে। জীবনের হুমকি আছে আপাতত, তারা তো তাদের কাছ থেকে অ্যাসিউরিটি দিয়েছে এমন কিছু হবে না। বেসিক্যালি একদিনে তো আর জিনিসটা হয় না, ডে বাই ডে ডে বাই ডে। তো ওই দিনের ঘটনাটা ছিল দ্য আলটিমেট। থাকে না একটা জিনিস আপনি সহ্য করতে 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 লাস্ট একটা পর্যায়ে থাকে যেটা দ্যাটস ইট। আমার লাস্টে উনি পরিবারকে জানিয়েছে, কজ আমি একটা মানে কথা বলি যেটা আমি কোনো ইন্টারভিউতে এখন পর্যন্ত আমার মনে হয় না বলেছি এর আগের প্রেসে। মুকুল নামে যে লোকটার কথা আমি উল্লেখ করেছিলাম যে আমার চুল ধরে টেনে বিভিন্ন আমার গায়ে হাত তুলেছে, লোকটা আমাকে বলেছে তুই করে বলতেছিল, তুই সম্বোধন করে তার আম্মার বাসায় আর কি, তার বাসায় না, যখন আমাকে তার বাসা থেকে টেনে নিয়ে আসলো, যে তুই কি মনে করস, আমরা তো সবই জানি, তুই প্রেগনেন্সির কথা বলে কি বসকে ইয়ে করতে চাস, ব্ল্যাকমেল করতে চাস বা কিছু একটা চাস এরকম। তো ইভেন আমি তার সাথে কী টাইপের কনভারসেশন হয় বা ওভার দ্য ফোন কী সব কথা হয়, কিছু কিছু কথা সে বলে ফেলছে। দেন আই ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্টোনড, বিকজ আমার সাথে আপনার কি কথা হয় এটা থার্ড পার্সন কীভাবে জানবে? ডেফিনেটলি আপনি শেয়ার করলেই জানবে, এছাড়া তো আর জানবে না। সো তার প্রতি আমার ট্রাস্টটাও কমে গিয়েছে। তার সাথে আমি সমঝোতা করব এটা আমি মনে করি সে তার ফ্যামিলির সাথে বসে যেহেতু টাইম নিয়েছে, আমাকে আমার আলটিমেট সম্মানটুকু দেখ, এর বাইরে আমি আর কিছু চাই না। বিকজ সে আমার ট্রাস্ট ভেঙেছে, আমি তাকে ভালোবেসেছিলাম, সম্মান করেছিলাম, ট্রাস্টের উপর তো আর কোনো কিছু হয় না। আমি তার সাথে কী কথা বলবো এটা থার্ড পার্সন কেন জানে? যেমন উনি আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছে যে আপনার তাদের ফ্যামিলির কারোর সাথে লাস্ট কথা হয়েছে কিনা, আমি বলেছি ওনার সাথে কথা হয়েছে, কিন্তু আমি বলিনি কি কথা হয়েছে। কজ কিছু জিনিস আছে যেগুলো পার্সোনাল, একান্তই ব্যক্তিগত, যেগুলো আমি চাই না ডিসক্লোজ হোক। সে হয়তো এতটা নিচে নামতে পারে, বডিগার্ড কাজের লোক দিয়ে আমার গায়ে হাত তুলতে পারে, বাট আমিও তার মতো নিচে নামতে পারবো না, যদিও সে অনেক টাকার মালিক, আমার কোনো যায় আসে না। যেতে চেয়েছিলাম, সে কখনো আমার সাথে যায়নি। কেন আমি তোমার সাথে যাব? আমি তো যাই না, মানুষ কেন জানবে? এই টাইপের ইয়ে করেছে, মানে আচরণ তার পক্ষ থেকে এসেছে সব সময়। সে বাসায় বসে অন্য মেয়ে নিয়ে রং তামাশা করতে পারবে, বাট আমার সাথে হসপিটাল যেতে পারবে না। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।